বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠানের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অনুষ্ঠানের আজকে মঞ্চ উপস্থিত আছেন আমাদের সাভারের মা মাটি মানুষের নেতা, সাভারের জনগণের প্রত্যক্ষ ভোটে 2 বার সাবেক এমপি ডক্টর জন মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই সহ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং মঞ্চের সামনে অভিভাবক শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাই যে সকল কৃতি শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হয়েছে এবং সাভারের মুখ উজ্জ্বল করেছে। আমি চাই জ্ঞান বিজ্ঞানে তোমরা আগামীতে সাভারের মুখকে শুধু বাংলাদেশে না সারা বিশ্বে উজ্জ্বল করো। সম্মানিত সুধীবৃন্দ, শিক্ষক তার কাজ করতেছেন, তিনি শিক্ষা দিচ্ছেন, কিন্তু পাশাপাশি এই শিক্ষার পরিবেশটাকে ঠিক রাখার জন্য, এই সাভারে যাতে শিক্ষার পরিবেশ ঠিক থাকে তার জন্য আমরা যারা রাজনীতি করি আমরা আপনাদের পাশে আছি। আমরা এমন একটি সাভার গড়তে চাই যে সাভারে আপনি সারা জীবন চাকরি বাকরি করে রিটায়ারমেন্টের অর্থ দেশে থেকে সম্পদ বিক্রি করে এইখানে সে 1 টুকরা জমি কিনে বাড়ি করবে, আপনি নিরাপদে থাকবেন, নিরাপত্তায় থাকবেন। এমন একটি সাভার চাই, এমন একটি সাভার চাই যে সাভারে শিক্ষার পরিবেশ থাকবে সবচেয়ে সুন্দর। তার জন্য আপনাদের সহযোগিতা দরকার। এই সাভারকে সুন্দর করতে গেলে, শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে গেলে সর্বপ্রথম এই সাভার থেকে মাদককে উৎখাত করতে হবে, এর কোনো বিকল্প নাই। কারণ এই সাভারের প্রশাসনিক পরিসংখ্যানে দেখা গেছে যত অপরাধ হয় তার 60% শুধু মাদকের কারণে হয়। আপনি প্রথমে কিশোর গ্যাং থেকে মাদক সেবন, যখন মাদকের টাকা থাকে না তখন বাবা মার পকেটে চুরি করে, তারপরে যায় কোথায়, বাড়িতে চুরি করে, তারপরে যখন বাড়িতে সবাই আট হয়ে যায় রাস্তায় চিন্তা করে। আপনি আমি আমার আত্মীয় স্বজন, আপনার আত্মীয় স্বজন রাস্তায় বেরোলে কিন্তু নিরাপদে চাই চলাচল করতে পারে না। ঠিক এমন পরিবেশটা সাভারে দীর্ঘদিন 17 বছর ছিল। আমরা চেষ্টা করতেছি বাবা ভাইয়ের নেতৃত্বে আমরা সাভার থেকে এইরকম ছিনতাইকারী মাদক বিক্রেতাদেরকে বের করে দেওয়ার জন্য। একদিনের সাভারের সমস্ত জঞ্জাল শেষ করা যাবে না, সময় লাগবে। তার জন্য আপনাকেও সহযোগিতা দরকার আছে, সমর্থনের দরকার আছে। এই সাভার একটি অপরিকল্পিত নগর। এইখানে বর্তমান যে পরিস্থিতি, বেশিরভাগ রাস্তায় রিক্সা, 2টা রিক্সা কিন্তু সমানে যেতে পারে না। আপনি যখন স্কুল টাইম থাকে আপনি আপনার সন্তানদের আনতে গিয়ে কিন্তু রিক্সা অনেক জায়গায়, বিশেষ করে ব্যাংক কলোনিতে, যেটাকে আমরা সাভারের প্রাণকেন্দ্র বলি, স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠানে ভরপুর, সেখানে ঘন্টার পর ঘন্টায় আপনারা যানজটে আটকা থাকেন। কারণ প্রশস্ত রাস্তা নাই। এইসব রাস্তা একদিনে একভাবে কিন্তু শেষ করা যাবে না। আপনাদের সবার সহযোগিতা থাকলে এইসব রাস্তা প্রশস্ত করে এইসব আপনারা যদি অবাধে সুন্দরভাবে চলাচল করতে পারেন তার জন্য ব্যবস্থা করতে পারেন। এর জন্য নগর পরিকল্পনাবিদ লাগবে, এদেরকে দায়িত্ব দিয়ে সাভারকে একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা আনতে হবে। এই সাভারের টোটাল রাস্তাঘাট, জনসংখ্যা সব কিছু বিবেচনায় নিয়ে সাভারকে একটি সুন্দর শহর হিসেবে, আপনাদের শহর হিসেবে, শিক্ষার পরিবেশ হিসেবে, শিক্ষার পরিবেশ যাতে ঠিক থাকে এমন একটি শহর করতে চাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভালো থাকুন।